প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা এবং গুরুজনেরা, আমরা আবার এই ভিডিওর মাধ্যমে এসেছি একসঙ্গে আমাদের রবিবাসরীয় পাঠের ওপরে ধ্যান করার জন্য। এবং এই সামনের তপস্যাকালের তৃতীয় রবিবারে খ্রিস্টমণ্ডলী আমাদের কাছে খুব সুন্দর সুন্দর পাঠ তুলে ধরছেন, বিশেষ করে মঙ্গল সমাচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যোহনচিত মঙ্গল সমাচার থেকে 4 অধ্যায় যিশু সে সামারীয় নগরে গিয়ে সেই পাপী স্ত্রীর সঙ্গে কুয়োর ধারে সাক্ষাৎ করছেন। কেন এই ঘটনা এই তৃতীয় রবিবারে দেওয়া হলো তপস্যাকালের? কেন? কারণ আমার মনে হয় প্রিয়জনেরা, আমরা সকলেই সেই সামারীয় পাপী স্ত্রীর মতন। আমরাও কি ঈশ্বরের কাছ থেকে দূরে যাইনি? আমরাও কি জীবনে পাপ করিনি? আমরাও কি সেই পাপী স্ত্রীর মতন না, যার হৃদয় এতই মুগ্ধ, এতই মগ্ন তার 6-6টা স্বামীকে নিয়ে, যে সেই হৃদয়তে ঈশ্বরের জন্য জায়গাই নেই? আমাদেরও বিভিন্ন রকম স্বামীকে নিয়ে আমরা ঘিরে রয়েছি। কি রকম স্বামী? আমাদের কাজ, আমাদের পড়াশোনা, আমাদের আবেগ, আমাদের রাগ, আমাদের কামনা বাসনা, আমাদের অ্যাডিকশন, আমাদের নেশা, আমাদের পাপ, আমাদের ব্যথা। কেউ আমাদের আঘাত দিয়েছে, সে কথা আর ভুলতে পারছি না, সেই না ভোলা ব্যথা এবং দুঃখের ঘটনা। নিজেকে ছোট করে দেখা, অপরকে হেয় করা, লালসা করা, কত রকম ভাবে প্রিয়জনেরা আমাদের হৃদয় ভরে রয়েছে। এত ভরে আছে এইসব স্বামীকে নিয়ে। কেন এগুলো আমরা এদের ইম্পর্টেন্স দিই, আমরা এতটাই এদের গুরুত্ব দিই, যে ঈশ্বরের জায়গায় নেই। ঈশ্বর যে সে হৃদয়তে আসবে, সে হৃদয়তে সে আমাদের সঙ্গে কথা বলবে, তার আমাদের সময়ই নেই সেই হৃদয়তে জায়গা দেওয়ার। প্রিয়জনেরা, আমরা দেখতে পাচ্ছি তাই এই পাঠের মধ্যে এক খুব মূল্যবান ধ্যান দেখতে পাচ্ছি। যিশু বিশেষ করে বেছে নিচ্ছে এই সামারীয় নারীর সঙ্গে কথা বলার জন্য। 4 অধ্যায় 4 পদে শুনছি যিশু বলছেন এরকম করে, সেবার তাকে সামারিয়ার ভেতর দিয়েই যেতে হয়েছিল। সেইবার তাকে সামারিয়ার ভেতর দিয়েই যেতে হয়েছিল। কেন প্রভু? গালিলিয়ায় যেতে গেলে তো সামারিয়ার ভেতর দিয়ে যেতে হয় না। সামারিয়া নগর তো একটা অইহুদি নগর। সেখানে যদি একটা ইহুদি যায়, তাকে তো কোনোদিনও আমন্ত্রণ জানানো হবে না, তাকে তো তুচ্ছ করা হবে, তাকে তো হেয় করা হবে। তো সেরকম অইহুদীয় একটা নগর তুমি বেছে নিলে কেন, এবং তোমাকে সেখান দিয়ে যেতে হলো কেন? কে তোমায় বাধ্য করলো? আর সেখানে গিয়ে তুমি কেন তোমার 12 শিষ্যকে খাওয়া আনতে পাঠালে? 12 জনকে দরকার খাওয়া আনার জন্য, 2-3 জন গেলে হতো না খাওয়া আনতে? তুমি কেন নিরিবিলি বেছে নিলে প্রভু? নির্জন কেন একটা পরিস্থিতি বেছে নিলে? তুমি কেনই চাইছিলে যে 12 জনকে সরিয়ে দাও, যেন তুমি একলা থাকো ওখানে? তাও আবার তুমি দুপুরবেলা সেই কুয়োর কাছে এসে বসলে প্রভু। তোমার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? আর আমরা দেখতে পাচ্ছি সেই উদ্দেশ্যটা প্রকাশ পাচ্ছে যখন সেই দুপুরবেলা সেই পাপী নারী আসছে তার জল নেওয়ার জন্য। সেই পাপী নারী জানে যে তিনি অনেক পাপে রয়েছে, তিনি দৈহিক পাপে রয়েছে, লালসায় পড়ে আছে। তাকে নগরের লোক, গ্রামের লোক দেখলে ছি ছি করবে। তাই তিনি লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা নির্জন সময় আসছেন নিজের জল কুয়ো থেকে বের করার জন্য। আর সেখানে আমাদের মুক্তিদাতা, পরিত্রাণদাতা যিশু বসে আছেন সেই নারীর সঙ্গে দেখা করার জন্য। প্রিয়জনেরা, যিশু বেছে নিয়েছিলেন সামারীয় নগরে যাওয়ার জন্য। যিশু বেছে নিয়েছিলেন 12 শিষ্যকে দূরে করে দেওয়ার জন্য। যিশু বেছে নিয়েছিলেন এই সামারীয় নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রিয়জনেরা, এই তপস্যাকালে আমাদের যে প্রথম ধ্যান এই রবিবারে আমাদের ঈশ্বর দিচ্ছেন এবং খ্রিস্টমণ্ডলী আমাদের আহ্বান জানাচ্ছে ধ্যান করার জন্য, সেটা হচ্ছে যিশুকে বেছে নিতে দাও। আমরা প্রায় যিশুকে বেছে নিই প্রার্থনার মাধ্যমে, নবেনার মাধ্যমে, রোজরি মালার মাধ্যমে। প্রভু আমার এটা চাই, ওটা চাই, এই স্বপ্ন পূরণ করো, ওই আশা পূরণ করো। আর আমার তোমার ছাড়া তো হবে না, আমি তো পারছি না, তাই এখন ধরছি নবেনা, এই ধরছি রোজরি মালা, এই সাধুর পা ধরছি, ওই মা মারিয়ার চাদর ধরছি। মা, সাধু, যিশু দাও, আমায় দাও। ভুল নয় প্রিয়জনেরা, চাওয়া, প্রার্থনা করা দরকার। যিশু নিজে বলছেন তোমরা চাও, তোমাদের দেওয়া হবে। চাও প্রিয়জনেরা,
কিন্তু এটা আমাদের ভুলে যাওয়া উচিত না যে আমাদের চাওয়ার আগেই ঈশ্বর সবকিছু জানেন। আমরা তার প্রিয় পুত্র এবং পুত্রী, তিনি জানেন আমাদের কি দরকার এবং তিনি আমাদের চাওয়ার আগেই আমাদের পরিপূর্ণ ভাবে সেটা দিতে চায়, সে আশীর্বাদ দিতে চায়। কিন্তু কখন সে পরিপূর্ণ আশীর্বাদ অনুগ্রহ আমরা লাভ করব? তখনই যখন আমরা ওই ঈশ্বরকে এসে সাক্ষাৎ করার সুযোগ দেব। উনি এসে আমাদের সঙ্গে কথা বলতে চাইছে, সেই নিরিবিলিতে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, কথোপকথন করতে চাইছে, কিন্তু আমি কি সেই উপস্থিতি, সেই পরিস্থিতি যিশুকে দিচ্ছি? নাকি যিশুর কাছে এসে মুখটা খুলছি আর বক 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 বক, খাই খাই, চাই চাই, দাও 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 দাও। যিশু ওখানে কিছু কথা বলতে চাইছে, কিন্তু তাকে বলার সুযোগই দিচ্ছি না। তিতের পত্রে প্রিয়জনেরা, তিতের পত্রে সাধু পল বলছেন এরকম করে সাধু তিতকে যে হ্যাঁ, তুমি তো সেই খ্রিস্টমণ্ডলীর এখন নেতা হয়েছো, গুরু হয়েছো, কিন্তু তুমি সত্যিকারের বিশ্বাসে একটা ভালো বাচ্চা, বিশ্বাসে তুমি এখনো একটা ভালো বাচ্চা, এবং সেই বাচ্চা বিশ্বাসে তুমি এখনো বেড়ে যাচ্ছ, কারণ তুমি এমন একজন ব্যক্তি যে ঈশ্বরকে বেছে নেয় না, বরঞ্চ ঈশ্বরকে বেছে নিতে দেয়। তুমি বিশ্বাসে সত্যি বড় হচ্ছ এবং তুমি একজন সত্যি গুরু হিসেবে খ্রিস্টমণ্ডলীকে নেতৃত্ব দিতে পারছো, কারণ তোমার মধ্যে এই গুণ আছে। তুমি প্রত্যেক মুহূর্তে ঈশ্বরকে বেছে নিচ্ছ না, ঈশ্বরকে বেছে নিতে দিচ্ছ। হ্যাঁ প্রভু, এই যে তোমার দাস, এই যে তোমার বাক্য অনুসারে গতি হোক। মা মারিয়া ঈশ্বরকে বেছে নিতে দিয়েছিল, উনি বেছে নিতে যাননি এই দূত আয় আমার কাছে, আমাকে ঈশ্বরের মা কর, না, দিয়েছিল বেছে নিতে। প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম অধ্যায় 1 থেকে 4 পদে তিনি দিচ্ছেন বেছে নিতে। প্রিয়জনেরা, প্রথম ধ্যান তাই আমি রাখছি এই পাঠের মাধ্যমে, আমরা কি যিশুকে বেছে নিতে দিচ্ছি? সেই পরিস্থিতি, সেই সুযোগ আমরা তৈরি করছি যেখানে আমরা ঈশ্বরের সামনে বসে বলছি, ঈশ্বর আমি অনেক কথা বলেছি, আমি অনেক নিজের জীবন নিজের মতন পরিচালনা করতে চেয়েছি, এখন প্রভু তুমি দেখে নাও, তুমি বলো, তোমার কথা অনুযায়ী আমার গতি হোক, তুমি বলো আমার কি করা উচিত কি না করা উচিত, কি ভালো আমার জীবনে কি মন্দ আমার জীবনে, কি জিনিস, কি পরিস্থিতি, কি পাপ আমাকে এই মুহূর্তে বেরাতে হবে, প্রভু তুমি দেখাও পথ। আমি অনেক বেছে নিয়েছি, অনেকবার এসেছি প্রভু যেখানে আমি আমার প্রার্থনাগুলো তোমার উপরে থোপে দিয়েছি, আর আমি চেয়েছি যদি তুমি আমার কথা অনুযায়ী যদি সবকিছু করো, তাহলে মানে তুমি এমন এক ঈশ্বর যে আমার প্রার্থনা শুনছো। আর যদি আমার কথা তুমি না শোনো আর আমার মতন তুমি যদি না চলো প্রভু, তাহলে হ্যাঁ, তুমি ভালো ঈশ্বর না, কারণ তুমি আমাকে দিচ্ছ না যেটা আমি চাই। প্রভু আমাকে সুযোগ করে দাও, আমি যেন এই সামারীয় নারীর মতন হয়ে উঠতে পারি, যে যেন ঈশ্বরকে এসে সাক্ষাৎ করার সুযোগ দিচ্ছে। তাহলেই তো ওই অনন্ত জীবনের জলটা আমার ভেতরে ফুটবে, আর আমি অফুরন্ত জলে ওই তেষ্টা মেটাতে পারবো, আমার সব অনুগ্রহ লাভ হবে। প্রিয়জনেরা, এখন আসছি দ্বিতীয় ধ্যানে। যখন আমি এই ধ্যানটা রাখবো যে হ্যাঁ ঠিক আছে, ফাদার বলেছেন আমি এখন আর বারবার করে যিশুকে বেছে নেব না, আমি বারবার ঈশ্বরের কাছে সে বক বক করবো না, প্রার্থনার পর প্রার্থনার লিস্ট রাখবো না, আমি ঈশ্বরের সামনে বসবো মুগ্ধ হয়ে, শান্ত হয়ে, এবং প্রত্যেক মুহূর্তে বলবো ঈশ্বর বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। এটা যদি প্রিয়জনেরা তুমি যদি এই ধ্যানটা রাখতেও চাও, এইরকম একটা আবেগপূর্ণ জীবনযাপন করতেও চাও, শয়তান বসে নেই, শয়তান ঘুমিয়ে নেই। তুমি যখন ঈশ্বরের কথা শোনা শুরু করবে এবং ঈশ্বরের কথা মতন জীবনযাপন শুরু করবে, শয়তান কি চাইবে যে তুমি তার তার কব্জ থেকে, তার তার শিকল থেকে বেরিয়ে এসে ঈশ্বরীয় হয়ে ওঠো, পবিত্র হয়ে ওঠো? কোনোদিনও নয়। সে তোমার মাথা, তোমার মস্তিষ্ক, তোমার হৃদয়, তোমার সব রকম ভাবে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলবে যে তুমি পুরো ঘিরে থাকবে সেই শয়তানের আড়ালে, জালে, যে তুমি ঈশ্বরের কথা শুনতেই পারবে না, কারণ শয়তান চাইবে না তুমি ঈশ্বরের কথা শোনো, ঈশ্বরের কথা মতন জীবন যাপন করো। তাহলে ফাদার কি করা যায়? 3টে পার্টি আমাদের আহ্বান জানাচ্ছে, পবিত্র আত্মাকে নিজেদের জীবনে আনো। সামারীয় নারীকে যিশু বলছেন হ্যাঁ তুমি জানো না কি রকম ভাবে প্রার্থনা করতে হয় এবং কার কাছে প্রার্থনা করতে হয়, কিন্তু এখন সময় আসছে যখন তুমি পবিত্র আত্মায় সত্যিকারের ঈশ্বরকে আরাধনা করবে এবং পুজো করবে। পবিত্র আত্মায় ঈশ্বরকে আরাধনা করবে এবং পুজো করবে।
দ্বিতীয় পাঠে আমরা শুনছি রোমীয়দের কাছে পত্রে 5 অধ্যায় 5 পদে যিশু বলছেন, আমি তোমাকে আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে ভালোবাসবো এবং এই অফুরন্ত ভালোবাসা তোমার মধ্যে আমি ঢেলে দেব, পবিত্র আত্মায় তোমাকে আমার ভালোবাসা ঢেলে দেবো। তো ঈশ্বরের ভালোবাসা আমার মধ্যে কি করে আসবে? পবিত্র আত্মার শক্তিতে আসবে। আর আমরা কি বলে বেড়াই? ও আমাকে কেউ ভালোবাসে না, ও লোকে আমাকে আঘাত দিয়ে বেড়ায়, যত ক্ষমা দিই লোকে ততই পেয়ে বসে। কেন ভালোবাসার পেছনে খাই খাই করে মনে পড়ছি প্রিয়জনেরা? হ্যাঁ, কেন ভেতরে অফুরন্ত ভালোবাসা নেই। থাকবে কি করে? পবিত্র আত্মা না থাকলে তো অফুরন্ত ঐশ্বরিক ভালোবাসা আমার মধ্যে ঢেলে পড়ছে না। আর প্রথম পাঠে প্রিয়জনেরা আমরা শুনছি যেখানে মোশিকে ঈশ্বর বলছেন, ইহুদিদের তৃষ্ণা পেয়েছে, যাও হোরেব পর্বতের নিচে গিয়ে ওই পাথরটার উপরে তুমি লাঠি দিয়ে মারো এবং সেখান থেকে অনবরত বেরিয়ে আসবে জলের ধারা, যেই জলের পান করে এরা ইহুদিরা নিজেদের তেষ্টা মেটাতে পারবে। প্রিয়জনরা, শুনছি হোরেব পর্বতের নিচের পাথরকে বলা হয়েছে মারতে মোশিকে। হোরেব পর্বতটা কি? আমরা প্রথম রাজাবলীতে পাই 19 অধ্যায় 9 পদে, যেখানে এলিয়কে ঈশ্বর বলেন, ঈশ্বরের দূত বলেন, যাও 40 দিন 40 রাত হেঁটে হেঁটে হোরেব পর্বতে যাও, সেই পর্বত যেখানে ঈশ্বর বাস করেন। তাহলে মানে হোরেব পর্বত হচ্ছে ঈশ্বরের বাসস্থান পুরানো সন্ধির নিয়ম অনুযায়ী। এবং সেই ঈশ্বরের বাসস্থান যেখানে ঈশ্বর বিরাজমান, আমরা দেখতে পাচ্ছি এক নদীর জল সেখান থেকে বেরিয়ে আসছে, সেই পাহাড়ের তলা থেকে, ঈশ্বরের তলা থেকে, ঈশ্বরের পাদানি থেকে, এবং সেই জলকে ইহুদিরা তেষ্টা মেটাচ্ছে। প্রিয়জনেরা, এটা শুধু একটা জল নয়, পানীয় জল নয়, এটা পবিত্র আত্মা। এজিকেলের গ্রন্থতে 47 অধ্যায় আমরা পাই, যেখানে দিব্য দর্শনে প্রবক্তা এজিকেল দেখছে ঈশ্বরের সেই পূর্ণ মন্দির থেকে এক অজস্র জলধারা বেরিয়ে আসছে। জলধারা প্রথমে ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে করে যেই বেয়ে চলছে বড় বড় এবং বড় নদীতে পরিণত হয়েছে। এত বড় নদী যে এজিকেল বলছে যে আমি পার করতে পারছি না নদী, কারণ নদীর ধারা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এবং প্রবক্তা এজিকেল দেখছে সেই স্বপ্নের মধ্যে দিব্য দর্শনে যে সেই নদীর দুই দিকে অজস্র অজস্র গাছ, যে গাছের পাতা কোনোদিনও ঝরে না, 12 মাস গাছে ফল এবং 12 মাস সেই গাছে পাতা রয়েছে। কারণ কি? ওই পবিত্র জল, মন্দির থেকে আগত সেই পবিত্র জল এই গাছগুলোকে পুষ্টি দিচ্ছে। এবং সেই জল কোথায় বয়ে যাচ্ছে? বয়ে যাচ্ছে সেই ডেড সিতে, যেই ডেড সিতে এতই নোনা যে সেখানে কোনো জীবজন্তু বাস করে না, কিন্তু এখন এই পবিত্র জল গিয়ে সে নোনা মরন্ত জলকে এখন জীবন্ত জল বানিয়ে দিচ্ছে, যেখানে হাজার হাজার অজস্র মাছ রয়েছে। সেই একই দিব্য দর্শন কিন্তু প্রিয়জনেরা আমরা জানি যিশুর প্রিয় শিষ্য যোহন দেখেছিলেন প্রত্যাদেশ পুস্তকে। প্রত্যাদেশ পুস্তকের 22 অধ্যায় যোহন দেখছেন যে হ্যাঁ, ঈশ্বরের সেই মহান সিংহাসন এবং সিংহাসন থেকে বয়ে আসছে অজস্র জল, পবিত্র জল, পবিত্র আত্মার জল। তো এই জলটা যেটা মোশি খাইছিলেন পাথর ভেঙে, যেই জলটা এজিকিয়েল তার দিব্য দর্শনে 47 অধ্যায় দেখেছিল এবং যোহন তার দিব্য দর্শনে প্রত্যাদেশ পুস্তকের 22 অধ্যায় দেখছেন, সেই জলটা হয়েছে পবিত্র আত্মা। তাই বলছেন যোহন রচিত মঙ্গল সমাচারের 6 অধ্যায় 63 পদে যে পবিত্র আত্মায় জীবন, যে সেই জল খায় সে জীবন পায়। আমরা পাচ্ছি সামারীয় নারীকে, যিশু বলছে, তুমি বলছো এই কুয়োর জল খেতে, তুমি যদি জানো কে তোমার সামনে দাঁড়িয়েছে, তুমি বরঞ্চ আমার কাছ থেকে জল চাইবে এবং আমি তোমাকে সেই অনন্ত তেষ্টা মেটানোর জল দেব। তো প্রিয়জনেরা, যদি আমাকে ঈশ্বরের পাশে বসতে হয় আর ঈশ্বরের কথা মতন জীবন যাপন করতে হয়, ঈশ্বরকে বেছে নিতে যাচ্ছি না, ঈশ্বরকে বেছে নিতে দিতে হয়, তাহলে আমাকে শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং শয়তান থেকে নিজেকে রক্ষা করতে গেলে আমাকে পবিত্র আত্মাকে দরকার। যেই পবিত্র আত্মা আমরা শুনছি না থাকলে আমি ঈশ্বরকে পুজো করতে পারবো না, আরাধনা করতে পারবো না। যেই পবিত্র আত্মা না থাকলে আমি ঈশ্বরের অফুরন্ত ভালোবাসা পাবো না। যে পবিত্র আত্মা না থাকলে আমি জীবন্ত জলের তেষ্টা মিটাতে পারবো না। তো প্রিয়জনেরা, পবিত্র আত্মা তাহলে আমাদের রাখতে হবে, দিন রাত আমাদের প্রার্থনা করতে হবে এই তপস্যাকালে, যেটা মণ্ডলী আমাদের আহ্বান জানাচ্ছে পবিত্র আত্মায়।
এফিসীয়দের কাছে পত্রের 6 অধ্যায় 18 পদে বলা হচ্ছে অনবরত প্রার্থনা করো, পবিত্র আত্মায় প্রার্থনা করো। জুদের পত্রে বলা হচ্ছে 1 অধ্যায় 21 পদে অনবরত প্রার্থনা করো, কিন্তু পবিত্র আত্মায় প্রার্থনা করো। প্রার্থনা আমাদের করতে হবে, কিন্তু পবিত্র আত্মা। এসো পবিত্র আত্মা, এসো, এসো মুক্তিময় আত্মা, এসো, এসো সেই পরিত্রাতা আত্মা, এসো যা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, যাকে আমাদের জীবনে আসার জন্য যিশু তার পিতার কাছে এত অনুরোধ করেছেন। পবিত্র আত্মার কাছে প্রার্থনা করুন প্রিয়জনেরা। এবং প্রিয়জনেরা, যে তৃতীয় ধ্যান আমি আপনাদের সামনে রাখতে চাই সেটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই সামারীয় নারী একবার সেই ত্রাণকর্তা পরিত্রাতা যিশুর সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি আর লুকাচ্ছেন না। যেই নারী লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা জল আনতে যেতেন, নগরের লোকেদের কাছে, বাসিন্দার কাছে মুখ দেখাতেন না, এখন তিনি ছুটে যাচ্ছেন সেই বাসিন্দাদের কাছে, নগরের লোকেদের কাছে, এবং বলছেন আমি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করেছি, আমি পরিত্রাতার সঙ্গে সাক্ষাৎ করেছি, আসো তোমরাও আসো। আমরা দেখতে পাচ্ছি যে নারী নিজে পাপী ছিল, এখন সেই নারী হয়ে উঠেছে ঈশ্বরের মুখ, ঈশ্বরের হাত, ঈশ্বরের বাক্য, যে লোককে এখন ঈশ্বরের কাছে টেনে আসছে। প্রিয়জনেরা, এই তপস্যাকালে আমাদের শুধু নিজেদেরকে ঈশ্বরের কাছে যাত্রা করতে বলা হচ্ছে না, মণ্ডলী এবং যিশু আমাদের আহ্বান দিচ্ছেন যে দেখো, তুমি আমার কাছে এসে নিজেকে শুদ্ধ করে, নিজেকে আমাতে লিপ্ত করে তুমি কি অন্যজনের কাছে যেতে পারবে? তুমি কি অপরের কাছে যেতে পারবে যার কাছে আমি এখনো যেতে পারছি না, কারণ তিনি আমাকে সুযোগ দিচ্ছে না? তুমি কি সেই লোকের কাছে গিয়ে তুমি তাকে আমার কাছে নিয়ে আসতে পারবে, আমার জীবনে নিয়ে আসতে পারবে? তো আসুন প্রিয়জনেরা, আমরা এই 3টে ধ্যান রাখি। প্রথম, আমরা কি ঈশ্বরকে বেছে নিতে দিচ্ছি আমাদেরকে? দ্বিতীয়ত, হ্যাঁ, যদি ঈশ্বরকে বেছে নিতে দিই, প্রত্যেক মুহূর্তে তার কথা মতো যদি চলা শুরু করি, নিজের কথা মতো নয়, তাহলে পবিত্র আত্মায় কি আমি পরিপূর্ণ হচ্ছি? এসো পবিত্র আত্মা, এসো কি আমার প্রার্থনা হচ্ছে? কারণ শয়তান তো নালে আমার মাথা পুরো নিয়ে খেলবে। ঈশ্বরের কথা শোনার, ঈশ্বরের মতন চলার তো আমাকে কোনোদিনও তিনি চাইবে না। আর তৃতীয়ত, আমি কি সে সামারীয় নারী হয়ে উঠছি? ঈশ্বরের কথা শুনে, ঈশ্বরের সামনে বসে, ঈশ্বরের মতন জীবন যাপন করে, পবিত্র আত্মার শক্তিতে পরিতৃপ্ত হয়ে আমি এখন এতটাই ঈশ্বরে পরিপূর্ণ হয়ে উঠছি যে আমি এখন অন্যজনের কাছে যাচ্ছি আর সেই মানুষকে ঈশ্বরের কাছে টেনে আনছি। আসুন প্রিয়জনেরা, আমরা এই ধ্যানটা গভীরভাবে আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের হৃদয়ে ঢুকাই এবং চেষ্টা করি এই তপস্যাকালে, বিশেষ করে তৃতীয় রবিবারে এই ধ্যান আমাদের জীবনে অতিবাহিত করতে। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ।